শ্রীমদ্ভগবদ্গীতা অনুবাদ স্বামী রামসুখদাস 17 নম্বর অধ্যায়ের 17তম শ্লোক। শ্রদ্ধয়া পরায়াং তপতং তপস্তৎ ত্রিবিধং নরৈঃ অফলাকাঙ্ক্ষীভির্যুক্তৈঃ সাত্ত্বিকং পরিচচ্ছতে। পরম শ্রদ্ধা সহকারে ফলাকাঙ্ক্ষা বর্জিত হয়ে যে ত্রিবিধ কায় মনোবাক্যে তপস্যা করা হয় তাকে বলা হয় সাত্ত্বিক তপস্যা। ব্যাখ্যা: শ্রদ্ধয়া পরায়া তপ্তং, শরীর মন ও বাক্যের সাহায্যে যে তপস্যা করা হয় সেটি হলো মানুষের সর্বশ্রেষ্ঠ কর্তব্য এবং মানব জীবনের উদ্দেশ্য পূরণের নিশ্চিত উপায়, এবং এটি সর্বাঙ্গীনভাবে ঠিকমতো করলে মানুষের আর কিছু করা বাকি থাকে না। অর্থাৎ প্রকৃত যে তত্ত্ব তাতে স্বাভাবিক স্থিতি হয়। এরূপ অবিচল বিশ্বাসে দৃঢ় চিত্তে বড় বড় বিঘ্ন বাধার কোনো প্রকার পরোয়া না করে উৎসাহ ও শ্রদ্ধা সহকারে তপস্যা করাই হলো পরম শ্রদ্ধা সহকারে তপস্যা করা। অফলাকাঙ্ক্ষীভির্যুক্ত নরৈঃ, এখানে দুটি বিশেষণ হল সহ নরৈ পদটি ব্যবহারের তাৎপর্য হল যে সদ্গুণ ও সদাচার প্রাণীমাত্রের মধ্যে আংশিকভাবে থাকে, কিন্তু মানুষের বিশেষত্ব হল যে সে ইচ্ছে করলে সর্বাঙ্গীনভাবে ও বিশেষভাবে নিজের মধ্যে এই সদ্গুণ সদাচার আনয়ন করতে পারে এবং দুর্গুণ দুরাচার কামনা মূঢ়তা এইসব দোষ দূর করতে পারে। মনুষ্য মাত্রের মধ্যেই নিষ্কাম ভাব হতে পারে। সাত্ত্বিক তপে নর শব্দ ব্যবহৃত হয়েছে, কিন্তু রাজস তাপস তপস্যার মনুষ্যবাচক শব্দ ব্যবহার করাই হয়নি। তাৎপর্য হল যে নিজ কল্যাণের উদ্দেশ্য প্রাপ্ত এই অমূল্য শরীর লাভ করেও যে ব্যক্তি কামনা দম্ভ মূঢ়তা ইত্যাদি দোষকে ধরে রাখে সে ব্যক্তি মনুষ্য নামের যোগ্য নয়। ফলাকাঙ্ক্ষা না রেখে নিষ্কামভাবে যারা তপস্যা করেন উপরিউক্ত পদটি তাদের জন্যই ব্যবহৃত হয়েছে। তপস্যা তৎ ত্রিবিধম, এখানে শুধুমাত্র তাত্ত্বিক তপস্যার উদ্দেশ্যে ত্রিবিধ পদটি ব্যবহৃত হয়েছে এবং রাজস বা তামস্য তপস্যাতে ত্রিবিধ পদ ব্যবহার না করে শুধু যৎ তৎ পদ ব্যবহৃত হয়েছে। এর অর্থ হল শারীরিক, বাচিক ও মানসিক এই তিন প্রকার তপস্যা সাত্ত্বিকের মধ্যেই সর্বাঙ্গীনভাবে হতে পারে। রাজসিক বা তামসিকের মধ্যে তা অংশত আসতে পারে। এদের মধ্যেও রাজসিকের মধ্যে কিছু লক্ষণ দেখা যায়, কারণ রাজসিক ব্যক্তিরা শাস্ত্রবিধির দিকে দৃষ্টি রাখেন, কিন্তু তামসিক ব্যক্তিদের মধ্যে এই তপস্যার লক্ষণ খুবই কম দেখা যায়, কারণ তামস মানুষের মধ্যে মূঢ়তা, অন্যকে কষ্ট দেওয়া প্রভৃতি দোষ থাকে। দ্বিতীয়ত, ত্রয়োদশ অধ্যায়ের 7ম থেকে 11 শ্লোক পর্যন্ত জ্ঞানের যে 20টি সাধনের কথা বলা হয়েছে তার মধ্যে শারীরিক তপস্যার 3টি লক্ষণ শৌচ, আর্জব এবং অহিংসা, এবং মানসিক তপস্যার 2টি লক্ষণ মৌন এবং আত্মবিগ্রহ উদ্ধৃত হয়েছে। তেমনি ষোড়শ অধ্যায়ের 1ম থেকে 3য় শ্লোক পর্যন্ত দৈবী সম্পদে যে 26টি লক্ষণের বর্ণনা করা হয়েছে তার মধ্যেও শারীরিক তপস্যার 3টি লক্ষণ শৌচ, অহিংসা এবং অর্জব বা বাচিক তপস্যার 2টি লক্ষণ সত্য এবং শ্রদ্ধায় উদ্ধৃত হয়েছে। অতএব জ্ঞানের যেসব সাধনার দ্বারা তত্ত্ববোধ হয় এবং দৈবী সম্পদের যে গুণাবলীর সাহায্যে মুক্তি লাভ হয় সেই লক্ষণ বা গুণগুলি রাজসিক বা তামসিকের হওয়া সম্ভব নয়। সেই জন্য রাজসিক এবং তামসিক তপে শারীরিক, বাচিক এবং মানসিক এই 3 প্রকার তপস্যাকে সর্বাঙ্গীনভাবে অন্তর্ভুক্ত করা যায় না। তাই ওই স্থানে যৎ তৎ পদের দ্বারা আংশিক যতটুকু হওয়া সম্ভব ততটাই হওয়া উচিত। তৃতীয়ত, ভগবদ্গীতায় আরম্ভ থেকে শেষ পর্যন্ত অধ্যয়ন করলে দেখা যায় যে এই গ্রন্থের উদ্দেশ্য জীবের কল্যাণ করা। কারণ অর্জুনের প্রশ্ন ছিল নিশ্চিত শ্রেয়ের বা কল্যাণের। ভগবানও তার উত্তরে জীবের যাতে নিশ্চিত রূপে কল্যাণ হয় সেই উদ্দেশ্যেই সমস্ত সাধনগুলি জানিয়েছেন। তাই গীতায় যে যে স্থানে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভেদ করা হয়েছে সেখানে সাত্ত্বিক বিভাগই গ্রহণযোগ্য, কারণ তা মুক্তিপ্রদ, দৈবী সম্পদবিমোক্ষায়, আর রাজসিক ও তামসিক বর্জনীয়, কারণ সেইগুলি আবদ্ধকারক, নিবন্ধায়া সুরিমতা। এই জন্যেই ভগবান এখানে সাত্ত্বিক তপস্যাকে শারীরিক, বাচিক, মানসিক এই 3টি তপস্যার দিকে দৃষ্টি দেওয়ার জন্য ত্রিবিধম পদটি ব্যবহার করেছেন। সাত্ত্বিকং পরিচচ্ছতে
পরম শ্রদ্ধাযুক্ত ফলাকাঙ্ক্ষাবিহীন ব্যক্তিরা যে তপস্যা করেন তাকে বলা হয় সাত্ত্বিক তপ। শ্লোক নাম্বার 18। সৎকার মান পূজার্থং তপো দম্ভেন চৈব যৎ ক্রিয়তে তহিত প্রোক্তং রাজসং চলমধ্রুবম। যে তপস্যা সৎকার মান ও পূজা পাওয়ার জন্য এবং লোককে দেখাবার ভাব নিয়ে করা হয়, ইহলোকে অনিশ্চিত এবং বিনাশশীল ফল প্রদায়ী, সেই তপস্যাকে রাজস তপস্যা বলা হয়। ব্যাখ্যা: সৎকার মান পূজার্থ তপ ক্রিয়তে। রাজসিক ব্যক্তিরা সৎকার মান এবং পূজা পাওয়ার লোভেই তপস্যা করে থাকেন। যেমন আমরা যেখানেই যাব সেখানেই লোকেরা আমাদের তপস্বী মনে করে, স্বাগত জানাতে আসবে, আমাদের নিয়ে শোভাযাত্রা বেরোবে, স্থানে স্থানে লোকে আমাদের জন্য গাত্রোত্থান করবে, আমাদের বসার জন্য আসন দেবে, আমাদের সঙ্গে মিষ্ঠ কথা বলবে, অভিনন্দন জানাবে, এই সব বাহ্য ক্রিয়ার দ্বারা আমাদের সৎকার করবে। লোকেরা অন্তর থেকে আমাদের শ্রেষ্ঠ বলে মনে করবে, এই বলে যে এরা অত্যন্ত সংযমী, সত্যবাদী এবং অহিংসক। সাধারণ ব্যক্তিদের থেকে আমাদের প্রতি বিশেষ ভাব পোষণের দ্বারা লোকে আমাদের সম্মান করবে। জীবিতকালের লোকেরা আমাদের পা পূজা করবে, মাথায় পুষ্পবর্ষণ করবে, মালা পরাবে, আরতি করবে, প্রণাম করবে, পদধূলি নেবে এবং মৃত্যুর পর শোকসভা করবে, স্মারক প্রস্তুত করবে এবং লোকেরা তাতে পত্র পুষ্প সাজিয়ে পূজা করবে। দম্ভেন চৈব যৎ। হৃদয়ে তপস্যার উপর শ্রদ্ধাভাব না থাকলেও বাহ্যত লোক দেখানোর জন্য আসনে বসা, মালা জপ করা, পূজা করা, সহজ সরলভাবে চলা, হিংসা না করা প্রভৃতি। তদিহ প্রক্তং রাজসং চলমধ্রুবম। রাজসী তপস্যার ফলকে সচল ও অধ্রুব বলা হয়। তাৎপর্য হল যে তপস্যা সৎকার, মান ও পূজার জন্য করা হয়। এখানে এই রাজসিক তপস্যার ফলকে চল বা বিনাশশীল বলা হয়েছে এবং যে তপস্যা শুধু লোক দেখানোর জন্য করা হয়, এখানে তার ফল অধ্রুব বা অনিশ্চিত বলে জানানো হয়েছে। ইহ প্রক্তম পদটির অর্থ হলো যে এই রাজসিক তপস্যার ইষ্টফল প্রায়শ এভাবেই প্রাপ্ত হয়, কারণ সাত্ত্বিক ব্যক্তিদের ঊর্ধ্বলোক থাকে, তামসিক ব্যক্তিদের থাকে অধলোক, আর রাজসিক ব্যক্তিদের হলো মধ্যলোক বা ইহলোক। তাই রাজসিক তপস্যার ফল স্বর্গ বা নরক হয় না, ইহলোকেই তার মহিমা ও প্রশংসা হয়ে সেটি শেষ হয়ে যায়। রাজসিক ব্যক্তিদের দ্বারা শারীরিক, বাচিক এবং মানসিক তপস্যা কী হওয়া সম্ভব? ফলেচ্ছা থাকায় তারা দেব পূজা করতে পারে, তাদের মধ্যে সহজ সরল ভাবও থাকতে পারে, ব্রহ্মচর্য রক্ষা করা শক্ত, অহিংসক হওয়াও শক্ত, পুস্তকাদিতে মনোযোগ হওয়া সম্ভব, মন সবসময় প্রসন্ন থাকতে পারে না, সৌম্যভাবও সর্বদা থাকে না, মনে কামনা থাকায় সংকল্প বিকল্প হতে থাকে। এরা সৎকার, মান, পূজা ও দম্ভের জন্যই তপস্যা করে, তাই তাদের ভাব পরিশুদ্ধ হয় না। তাই রাজসিক ব্যক্তিরা 3 প্রকারের তপস্যা সর্বাঙ্গীনভাবে করতে সক্ষম হয় না। শ্লোক নাম্বার 19। মূঢ় গ্রহেণাত্মনো যৎ পীড়য়া ক্রিয়তে তপঃ পরশ্রুত সাধনার্থং বা তৎ তামসমুদাহৃতম। যে তপস্যা মূঢ় বুদ্ধিবশত নিজেকে কষ্ট প্রদান করে অথবা অন্যকে কষ্ট প্রদান করার জন্য অনুষ্ঠিত হয়, তাকে বলা হয় তামস তপস্যা। ব্যাখ্যা: মূঢ়গ্রাহেণাত্মনো যৎ পীড়য়া ক্রিয়তে তপঃ। তামসিক তপস্যায় মূর্খতাবশত আগ্রহান্বিত হয়ে নিজেকে কষ্ট দিয়ে তপস্যা করা হয়। তামসিক ব্যক্তিদের মধ্যে মূর্খতা থাকে, তাই যার মধ্যে শরীর মনকে কষ্ট দেওয়ার ব্যাপার থাকে তাকেই এরা তপস্যা বলে মনে করে। পরশ্রুত সাধনার্থং বা, অথবা এরা অন্যকে কষ্ট প্রদানের নিমিত্ত তপস্যা করে। তাদের মধ্যে এই ভাব কাজ করে যে শক্তি লাভ করার জন্য তপ বা সংযম করাতে আমাদের যদি কষ্ট সহ্য করতে হয়, অন্যকে নষ্ট করার জন্য তাও করতে হবে। তামসিক ব্যক্তিরা অপরকে দুঃখ দেওয়ার জন্য এই 3 মানসিক, বাচিক, কায়িক তপস্যার আংশিক ভাগে গ্রহণ ছাড়াও ইচ্ছামতো উপবাস, শীত, গ্রীষ্ম সহ্য করা ইত্যাদি তপস্যাও করে থাকে। তৎ তামসমুদাহৃতম। তামসিক ব্যক্তিদের একমাত্র উদ্দেশ্য হলো অপরকে কষ্ট দেওয়া, তাদের অনিষ্ট করা।
সুতরাং সেই উদ্দেশ্যে করা তপস্যাকে তামস তপস্যা বলা হয়। এ হলো 17তম অধ্যায়ের শ্লোক নাম্বার 17, 18, 19। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর সাধকগণ সাধক সঞ্জীবনী শ্রীমদ্ ভগবদ্গীতা শুরুর থেকে শোনার জন্য কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।